এই হালকা হালকা শীতে মাঝরাতে আমাদের দুধ ডিম খাওয়ার অনেক বেশি ক্র্যাভিংস হচ্ছে, সেই কারণে চলে গিয়েছিলাম আর মজা করে গরম গরম দুধ ডিম খেয়ে আসলাম। সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ দ্য ওয়ান ইজ ড্রিম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের হলে মাঝরাতে এটা সেটা খেতে বেশি ইচ্ছা করে, তার মধ্যে হচ্ছে এখন যেহেতু শীতকাল চলে আসছে সেই কারণে হঠাৎ করে আমাদের মন চাইলো হাফ বয়েল ডিম আর দুধ খাবো। চাইলে বাসায় আমরা হাফ বয়েল ডিম আর দুধ খেতে পারতাম, কিন্তু বাইরে ঘুরে ঘুরে খাওয়ার মজাই আলাদা, সেই কারণে আমরা এত রাত বের হয়ে গেছি আর অনেক বেশি ভালো লাগতেছিল। হালকা হালকা শীত ছিল, রাস্তার পার্কে তো দিনের বেলা যাওয়াই যায় না, এখন যেহেতু রাতের বেলা সে কারণে একদম নিরিবিলি। আর রিক্সাওয়ালা মামাকে আমরা ছেড়ে দিচ্ছি এখানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। অনেকে জিজ্ঞেস করে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, আমার 14 পুরুষ হচ্ছে নারায়ণগঞ্জের। তো আমরা হচ্ছে অরিজিনালি নারায়ণগঞ্জে। তো আমাদের নারায়ণগঞ্জের এই 2 নম্বর গেটের মোড়ের এই মামা কিন্তু প্রতিদিন রাতের অনেকটা পর্যন্ত দুধ ডিম বিক্রি করে থাকে। তো আমরা প্রায় ওনার কাছ থেকে কিছু দুধ ডিম খেয়ে যাই। তার এই দুধটা কিন্তু বেশি মজা, কারণ দুধটা অনেক মালাই দেওয়া থাকে। আর আমার ভাই হচ্ছে দুধ আর ডিম মিক্স করে খাচ্ছিল। বাসা থেকে বের হওয়ার সময় আমার ভাই বলছে আজকে ও বিল দিবে, সেই কারণে আমাদের বলতেছে তোমাদের যতটুকু মন চায় ততটুকুই খাও। তো প্রথমে আমার জামাই হচ্ছে একটা হাফ বয়েল হাঁসের ডিম নিয়ে নিল। এখানে হাঁসের ডিম মুরগি ডিম দুইটাই আছে, আপনার যেটা খুশি সেটাই খেতে পারবেন। দুধও ছিল, পাশের দোকানে হচ্ছে চাও বিক্রি করছিল। তো আমরা হচ্ছে মূলত যেহেতু দুধ ডিম খেতে আসছি তাই দুধ ডিমই খাবো। এদিকে আবার আমার বোন বলতেছে আমি আইসক্রিম খাবো, আমি দুধ ডিম খাবো না। ওকে হচ্ছে আবার আইসক্রিম কিনে দেওয়া হইতাছে। তো আমরা হচ্ছে দুধ ডিম খাবো। আমিও আমার জন্য সিদ্ধ ডিম নিয়ে নিলাম। তো উনি দেখেন কত সুন্দর করে দ্রুত সহকারে ডিমটাকে খোসা ছাড়া নিতেছে। আমরা চাইলেও কিন্তু বাসায় এরকম করে করতে পারি না। আর আপনারা কারা কারা এখান থেকে এসে দুধ ডিম খেয়ে গেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আমরা জানি নারায়ণগঞ্জের অনেকেই ওনাকে চিনেন। তো যারা যারা এখান থেকে রেগুলার খান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো দেখেন কত সুন্দর করে মশলা দিয়ে দিল হাফ বয়েল ডিমটার মধ্যে। আমার বোন বলতেছে নয় নে একটু দুধ দিয়ে আইসক্রিম চুবিয়ে খা। তো বাসায় আব্বু আর আম্মু কেউই জানে না, আমরা না বলে বাসা থেকে চুপ করে বের হয়ে গেছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ডিমটা খাচ্ছি। আর ডিমটা এত বেশি মজা লাগতেছিল যেহেতু হাফ বয়েল করার। বাসায় চাইলে আমি হাফ বয়েল করতে পারি না, এক হয় বেশি সিদ্ধ হয়ে যায়, না হলে একটু কম হয়ে যায়। মানে এই কারণে আমি চাইলেও বাসায় হাফ বয়েল মজা করে খেতে পারি না। এখানে আমার ভাইও খাচ্ছিল আর ওনারা একদম পারফেক্ট ভাবে হাফ বয়েল ডিম বানাইছে। আমি এরপর নিয়ে নিলাম হচ্ছে দুধটা। আর দুধটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আসলে বাসায় বানালে এত সুন্দর হয় না, বাসায় আমরা দুধ চাইলেও এরকম সুন্দর একটা কালার হয় না। এখানে কালারটাও অনেক সুন্দর আর একটু ভিতরে মালাইও ছিল, সেই কারণে অনেক বেশি মজা লাগতেছিল। এই গরম গরম দুধ খেয়ে শরীরটা একদম চাঙ্গা হয়ে গেল। শরীরের ভিতর থেকে যেন একটা ঝাড়ি মারতেছিল। মাঝরাতে আমাদের বাসায় না পেয়ে আব্বু আম্মু অনেক চিন্তায় পড়ে গেছে। তারপর ফোন দিয়ে জানতে পারলো আমরা 2 নাম্বার গেট আসছি। আমাদেরকে বলছে তাড়াতাড়ি যেন আমরা বাসায় চলে যাই। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর এদিকে হাঁটছি, একটু ভিডিও করছি আর যেতে ইচ্ছা করতেছিল না, অনেক বেশি ভালো লাগতেছিল। এই জায়গাগুলো দিনের বেলা এত বেশি মানুষ থাকে সে কারণে ভালোই লাগে না। এখন হচ্ছে রাতের বেলা একদম ফাঁকা, সে কারণে লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কি যেন আমার বোন ভাবতেছিল। আর আমি চুপি চুপি আমার বোনের ভিডিও করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক বেশি চিল করছিলাম, এত রাতে ভালোই লাগতেছিল, কিন্তু একটা রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফাইনালি আমরা রিক্সাও পেয়ে গেলাম। এখন হচ্ছে বাসা দিকে রওনা দিচ্ছি। তো আমাদের 3 ভাই বোনের জন্য আর আমার জামার জন্য তোমরা সবসময় দোয়া করবে, আমার জন্য সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। আমার বাসার সামনে ওরা আমাকে নামাই দিয়ে এখন হচ্ছে ওরা বাসায় চলে যেতেছিল। বাসায় গেলে হয়তো আব্বু আম্মু একটু বকা দিবে যেহেতু না বলে বাসা থেকে বের হয়েছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পেজে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।